হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ইয়ারস সেকেন্ড ব্লগ। নতুন বছরের পুরো একটা মাস চলে গেছে অ্যান্ড এটা হচ্ছে আমার সেকেন্ড ব্লগ। মানে আমি খুব লেজি হয়ে গেছি, ফুল ডে ব্লগ রেকর্ড করতে মন চায় না, রিলসই বেশি বানানো হয় আজকাল। তো যাই হোক, সকাল সকাল বাচ্চাদেরকে নাস্তা করা, ওদেরকে খেলতে বসায়, তারপর আমি চলে আসলাম হচ্ছে দারবিশের। বিকালের নাস্তা রেডি করব। বিকালে ওদেরকে নিয়ে বাইরে যাব, তো বাইরে থেকে এসে যেন নাস্তা করতে পারি এই জন্য আগে থেকেই সব প্রিপেয়ার করছি। আর এই কেকটাও অনেক পছন্দ করে, ভেজিটেবল অ্যান্ড ডিম দিয়ে জাস্ট সিম্পলি বানানো। মানে কোনো ঝামেলাও না, কোনো কিছু না। জাস্ট ভেজিটেবল অ্যান্ড ডিমটা আমি জাস্ট পুডিং এর মতো 30 মিনিটস এটাকে হচ্ছে স্টিম করে নিই। ব্যাস, তারপরে আমার ছেলের এগ কেক রেডি। ও এটা খুব পছন্দ করে খায়। মানে ডিম যখন ও খেতে চায় না, তখন ওকে আমি এভাবে ভেজিটেবল আর ডিম একসাথে করে এটাকে কেকের মতো বানিয়ে দেই অ্যান্ড ও খুব এটা মজা করে খেয়ে ফেলে। তারপর এটা ছিল বিকালের দিকের ক্লিপ। বিকালবেলা ওকে হচ্ছে নিয়ে গিয়েছিলাম কৃষি গবেষণার দিকে। ওখানে একটা ছোট্ট পার্ক আছে। এটা আমি সবসময় দেখি বাট কখনো ওকে এখানে আনা হয়নি। সো আজকে ওকে এখানে নিয়ে আসছি অ্যান্ড ও এখানে যে এই স্লিপারটায় উঠে ফার্স্ট এ খুব ভয় পাইছে। মানে এত বড় স্লিপারে ও উঠে নাই কখনো। সো একবার ভয় পেয়ে আরেকবার উঠতে চেয়েও আমি মানা করার পরে আবার বলছে, "ওকে, উঠবো না।" কারণ তখনও উঠে মাঝখানে এত ভয় পাইছে। সবসময় ছোটগুলাতে উঠা অভ্যাস, তো বড়টাতে ওইভাবে উঠেও অনেক ভয় পেয়ে গেছে। তারপরে এখানে যাই হোক অনেকক্ষণ খেলাধুলা করে, অনেক দৌড়াদৌড়ি করে পুরা টায়ার্ড। তারপরে আমরা চলে গেলাম বাসার দিকে। অ্যান্ড ডোন্ট নো হোয়াই, হুররাম আমি যতক্ষণ হাঁটি ও আমার পিছে, পিছে হাঁটে। আমি যেখানে স্টপ হই, ও এখানে স্টপ হয়ে যায়। ও সারাদিন আমার পিছে, 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 পিছে যেখানে আমি যাই সেখানেই ও। তারপরে সন্ধ্যার বেলা হচ্ছে সব পিঠার প্রিপারেশন চলছে। আর এই পিঠাটা ছোট থেকে আমি খুব ভালোই বানাই। মানে আমার সবগুলা একরকম হয়। সো এটা যেখানেই থাকি এটার রেসপনসিবিলিটি আমার উপরে আসে। আর এই যে আমার আরহু বেবি, মাশাআল্লাহ ফর হিম। ওকে ও তো সারাদিনে ঘুমাবে না, সন্ধ্যায়ও ও ঘুমাবে না। সো ওকে হচ্ছে একবার ওর দাদা, একবার ওর দাদি এভাবে হচ্ছে নিয়ে রাখছিল। আর আমি এখানে আমার পিঠা বানাচ্ছিলাম। অ্যান্ড অ্যাজ অলওয়েজ আমার যেকোনো কাজে হচ্ছে আমার ছেলে আমার পার্টনার। ফুল টাইম আমার সাথে ছিল। অনেকক্ষণ হেল্প করার ট্রাইও করছে। এটা ওইটা যতটুক যা প্রয়োজন ছিল ও নিয়ে আসছে। এই পিঠাটা বানাতে আমার খুব বেশি টাইম লাগেও না। আর আমার খুব মজাই লাগে এটা বানাতে। আর সবগুলা একরকম হয় অ্যান্ড ফাইনাল লুকটা দেখতেও খুব স্যাটিসফাইড লাগে। যে সবগুলো এক সাইজ। এখানে মানে কোনোটা ছোট, বড়, কোনোটা চিকন, মোটা এরকম নাই। সবগুলো একরকম। আর এই পুলি পিঠাগুলা হচ্ছে মা রেডি করেছিল। কারণ আমি পুলি পিঠা করতে পারি না। আর আরহাম অনেক ডিস্টার্ব করে। মানে ও তো ঘুমাবেই না। ও আমার কাছে থাকবে। সো ওকে নিয়ে আমার আর বেশিটা সম্ভব হয়নি। আর এখানে দুধ, গুড় সবকিছু রেডি। এখন হচ্ছে পিঠাগুলা দিয়ে দিবে। আমার ইচ্ছা ছিল আমি ফুল প্রসেসটাই ভিডিও করব। বাট আরহামের জন্য আর ফুলটা করা হয়নি। সো ফার্স্ট এ হচ্ছে সেমাইটা দিয়ে তারপরে কিছুক্ষণ পরে পুলি পিঠাগুলা দিয়ে দিবে। আর এই পর্যন্তই, আমি আর কোনো কিছুই এটা রেকর্ড করতে পারি নাই। আরহাম অনেক ডিস্টার্ব করছিল। ওকে নিতে হইছে, দারবিশকে খাওয়াতে হইছে। মানে অ্যাজ অলওয়েজ বাচ্চার মাদের যেটা অবস্থা হয়, কোনো কিছুই আরকি খুব পারফেক্টলি রেকর্ড করা বা ওইভাবে ছবি তোলা হয়ে ওঠে না। সো এটা ছিল ফাইনাল লুক। এটা রাতের বেলা আমি যেয়ে দেখি এটার সবকিছুই ডান। আর চুলা থেকে নামায় এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিছে। আর ২ টা বাচ্চারই ঠান্ডা। তো ওরা রাতের বেলা অনেকবার উঠে, আমারও ঘুম হয় না ঠিকমতো। সো রাত জাগার জন্য প্রিপেয়ার হয়ে নিচ্ছিলাম। আমি চা নিলাম আর দারবিশের বাবাকে হচ্ছে পিঠা দিলাম। আজকের মতো ব্লগটা এখানেই শেষ। থ্যাংকস ফর ওয়াচিং।